নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বৃষ লগ্নের জাতক জাতিকাদের এই যে 2025 এর সেকেন্ড ফেজটা শুরু হয়েছে, পুরো সেকেন্ড ফেজ নিয়ে বললে ভুল হবে, সামনেটা ঠিক কি হতে চলেছে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, একটু ডিটেলসেই আলোচনাটা করব। এ প্রসঙ্গে জানিয়ে রাখা প্রয়োজন যে পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ বৃষ লগ্নের জাতক জাতিকা আছেন। বারবার ধরে বলছি কিন্তু বৃষ লগ্ন নিয়ে আলোচনা করছি। এতদিন আমি কিন্তু মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করেছি, আমি এখন কিন্তু লগ্ন নিয়ে আলোচনা করছি। তাহলে এই যে লক্ষ লক্ষ বৃষ লগ্নের জাতক জাতিকা আছেন, প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা হলে জন্মছক আলাদা। তাহলে জন্মছক আলাদা হলে জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটা আলাদা। আবার যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে তাহলে একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। বারবার ধরে বলেছি কালপুরুষ ছক মানে হচ্ছে চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা, প্রেডিকশন করা, সিদ্ধান্তে আসা। আর কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরলাম, মিনকে 12 ধরলাম, তাকে কালপুরুষ ছক বলে। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানা থাকবে না তখন কিন্তু কোনো মতেই আমি হাত এগিয়ে দেব না। হাতের এই রেখাগুলো নার্ভের দ্বারা তৈরি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে কিন্তু আমার হরমোনকে। সুতরাং হাত দেখা অ্যাস্ট্রোলজি নয়, হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি নয়, সংখ্যাতত্ত্ব মানে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রেডিকশন সংখ্যাতত্ত্ব দ্বারা করা সম্ভব নয়। রাহু কেতুকে ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। রাহু কেতু কি করে, যখন প্রেডিকশন করা হয়, পার্সেন্টেজ ভাইব্রেশন ক্যালকুলেশন বের করা হচ্ছে, তখন রাহু কেতুকে লাগে, তাই জন্যই ক্যালকুলেটিভ প্ল্যানেট। সেরকম সংখ্যাতত্ত্বকেও লাগে 5%, 10%, 15%। তাই সংখ্যাতত্ত্বকে পার্ট অফ অ্যাস্ট্রোলজি বলা হয়, কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা কোনো মতেই পরিপূর্ণ প্রেডিকশন করা সম্ভব নয়, বা প্রেডিকশন করাও সম্ভব নয়। প্রেডিকশনের ক্ষেত্রে সংখ্যাতত্ত্বকে লাগে, বারবার ধরে কিন্তু আমি বলেছি। তাই জন্য আপনারা যদি মনে করেন, এটা তো একটা সার্বিক আলোচনা, তাহলে এবার যদি আপনি মনে করেন যে আমি তো বৃষ লগ্নের জাতক জাতিকা, আমি নিজেরটা সম্পর্কে জানতে চাই, তাহলে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া অবশ্যই প্রয়োজন। মনে রাখবেন, জীবনে রিটেক করার কোনো জায়গা নেই। তাহলে কোনো মতেই কিন্তু আমি কখনোই আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজি বা সনাতনী অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজার, সনাতনী অ্যাস্ট্রোলজার, এদের সান্নিধ্যেই আমি কখনো যাব না। তার কারণ আমার ভেতরের যা কিছু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট সেটা রিপ্রেজেন্ট করছে আমার হরমোনকে, ভেতরে রয়েছে। সুতরাং সেক্ষেত্রে কোনো মতে কিন্তু ঠাকুরকে সামনে রেখে বা মানুষের দুর্বলতম স্থান জায়গাটায়, ঈশ্বর তো দুর্বল মানে প্রচন্ড দুর্বলতম স্থান, সেই জায়গাটাকে হিট করে করে মানুষকে ভয় দেখানো, হর হর হরণ করো, এটা কিন্তু কখনোই উচিত নয়। তাই জন্য আপনারা অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার পশ্চিমবঙ্গে এখন সব অ্যাস্ট্রোলজার বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি কিন্তু জন্মছক ক্রিয়েট করেন, তার দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন, ট্যালি করে দেখেন। প্রেডিকশন যখন করা হয় তখন ট্যালি করতে হয়, কেবল জন্মছক দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন করা যায় না। জন্মছকটা প্রেডিকশন করার জন্যই নয়, অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তিনি কি কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারেন? তিনি হাত দেখাকে বিশ্বাস করেন না তো? হাত দেখা অ্যাস্ট্রোলজি, হাত বাড়িয়ে দাও কাজ দিয়ে, শনি, বুধ, রবি, মঙ্গল, না। তিনি কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারেন, ভেরি ভেরি মানে কসাস এবং কনসাস, কেননা প্রচন্ড সায়েন্স, ক্যালকুলেশন এবং ম্যাথের দ্বারাই কালপুরুষ ছক ক্রিয়েট করতে হয়।
এগুলো দেখে নিয়ে তবেই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। যদি আপনি মনে করেন আমার কাছে আসবেন, যদি আপনি সেলিব্রিটি হন তাহলে আসবেন না, সেলিব্রিটিদের আমি প্রেডিকশন করি না, অনলাইন অফলাইন কোনোটাতেই নয়। আপনি যদি রাজনীতির সাথে যুক্ত হন, পলিটিক্সের সাথে, কোনো পলিটিশিয়ান কখনো আমার কাছে আসবেন না, মানে অনলাইনেও প্রেডিকশন করাবেন না, চেম্বারেও আসবেন না। হাতের মধ্যে যদি স্টোন পরে থাকেন, জেম স্টোন, এবং তাকে যদি রেমেডি বলে মনে করেন, কখনো আসবেন না, কখনো কোনো মতেই কিন্তু আসবেন না। আর আপনি যদি প্রচন্ড সিরিয়াস না হন তাহলে আসবেন না, ভিড় করতে আসবেন না। প্রচন্ড সিরিয়াস মানে কি, আমি যাব, প্রেডিকশন করাবো। একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি প্রেডিকশন করবেন, আপনার নেগেটিভ সাইড নিয়ে প্রেডিকশন করবেন। কেন না, পজিটিভ সাইডটাকে রেকটিফিকেশনের প্রয়োজন হয় না, রেকটিফাই করার প্রয়োজন হয় না, তাই পজিটিভ সাইড নিয়ে কখনো কিন্তু তিনি আলোচনা করবেন না, তিনি নেগেটিভিটি নিয়ে আলোচনা করবেন। এবারে আমি আমার নেগেটিভিটিটা জানলাম, যেটা জানতাম সেটা আবার 1500 টাকা দিয়ে বা 3000 টাকা দিয়ে জানলাম, বাস হয়ে গেল, তাহলে কখনো আমার কাছে আসবেন না। বেকার বেকার অর্থ খরচ করবেন না, বারবার ধরে বলছি। আপনি যদি একদম সিরিয়াস হয়ে আসেন, আমি আমার নেগেটিভিটিটাকে জানবো, আমি বাই হুক বাই ক্রুক সেই নেগেটিভিটিটাকে আমি অফ করবই, একদম যেভাবেই হোক অফ করব, এই মানসিকতা, মনোভাব এবং এতটাই সিরিয়াস যদি আপনি হন, তবেই কিন্তু আপনি আমার কাছে আসবেন, আদারওয়াইজ আসবেন না। স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা দেখি, খুব ভালো মতন যদি বৃষ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু বৃষ লগ্নে হিসাব মতন কিন্তু সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে এবং শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু সেখানে বুধ নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। মনে রাখা দরকার আছে, সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে এবং শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। স্পেসিফিক ভাবে যদি লক্ষ্য করা যায় তাহলে সূর্য পজিটিভ রেজাল্ট দেবে, আবার যদি সূর্যকে, আমার শুক্রকে দেখা যায়, সেও কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে প্রথমত হচ্ছে আমার আমিত্ব, আমার নিষ্ঠা বা আমার সফলতার পেছনে আমার অবদান সবচেয়ে বেশি থাকবে, বা সফল হওয়ার জন্য আমার অবদানটুকু সবচেয়ে বেশি প্রয়োজনীয়, এবং আমি যে সফল হব সেই সফলতাটা কিন্তু অনেকটা সফল হব। সেই সফলতাটা কিন্তু শুক্র বারবার ধরে বলেছে কি, লাক্সারিয়াস লাইফ লিড করায়। লাক্সারিয়াস লাইফ মানেই সবসময় কিন্তু আমি 5 স্টারে গিয়ে পরে লাঞ্চ করছি, ডিনার করছি, তা নয়। দেখা যাচ্ছে আমি ঋণগ্রস্ত হয়ে রয়েছি, অর সিচুয়েশনের মধ্যে রয়েছি, আমার স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, বৃদ্ধ পিতামাতা রয়েছে, যে অর্থ ইনকাম করি তা দিয়ে তাদের ভরণ পোষণ সম্ভব নয়, তাদের ভালো করে আমি মেনটেন করতে পারছি না। এই যে অর সিচুয়েশন, সেখান থেকে শুক্র যখন পজিটিভ হয়ে যায় তখন কিন্তু বেরিয়ে আসতে পারি। সেটাও কিন্তু এক ধরনের লাক্সারিয়াস লাইফ লিড করা। এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের প্রভাবকে লাক্সারিয়াস লাইফ বলা হয়। বহু উদাহরণ আমি টেনেছি, তাহলে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিপুল অর্থ ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সুখ ভোগের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, মানসিকভাবে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। লাক্সারিয়াস কোনো জিনিস আমি কিনলাম, সেটা কিন্তু গাড়িও হতে পারে, আবার এক টুকরো জমিও হতে পারে, একটা ফ্ল্যাটও হতে পারে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। যদিও আমি যা কিনবো, আমাদের সূর্য এবং শুক্রের 9-6 কানেকশনের মধ্যে দিয়ে চন্দ্র এবং কেতুর প্রভাব রয়েছে, সুতরাং ব্যাংক থ্রু একটা প্রভাব থাকবেই থাকবে। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে বুধ। বুধ মানে হচ্ছে বুদ্ধির কারকতা, যুক্তির কারকতা, ব্রেন ওয়ার্কের কারকতা, বিজনেসের কারকতা। তাহলে যখন আমি প্রবল মাত্রায় সফল হতে শুরু করব, সূর্য এবং শুক্রের একত্রীকরণটা কিন্তু দারিদ্র যোগ, অর্থাৎ ফল ডাউন। প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। তাহলে এবার মাথায় রাখার প্রয়োজন আছে, বুধ নিচস্থ হয়ে রয়েছে এবং বুধ দ্বারা যদি দেখা যায় তাহলে কিন্তু সেটা আবার দারিদ্র যোগের আন্ডারে চলে আসছে। তাহলে আমি বুদ্ধিভ্রম, বুদ্ধিভ্রষ্ট, বা আমার ব্রেন ওয়ার্কটা ভুল জায়গায়, বা আমার যুক্তিটা ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার আমার আমিত্বের জায়গা থেকেও তাহলে ওভার কনফিডেন্ট হয়ে গেলাম,
এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে 1 2 3 4 5 6 7 8 ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে কি করলাম, আমি এমন কোনো কাজ করলাম যেই কাজটা ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে। বিশেষ করে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া। এবং 8 নাম্বার ঘরকেও কিন্তু রবি এবং শুক্রের হিট করছে। সুতরাং বারবার ধরে মাথায় রাখার প্রয়োজন আছে, ইললিগ্যাল কোন রকমের অ্যাক্টিভিটিসে আমি জড়িয়ে পড়লাম, অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়লাম। বিশেষ করে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ লগ্নের জাতক জাতিকারা যারা বিবাহিত, তাদের ক্ষেত্রে কিন্তু মানে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আবার শুক্র 2:1% এর মধ্যে দিয়ে যে মঙ্গলকে হিট করছে, সেই মঙ্গলের ঘরে কিন্তু রাহু বসে রয়েছে। তাহলে কিন্তু ফাটকা রিলেটেড জায়গায় বা কম পরিশ্রমে অনেক অর্থ ইনকামের জায়গা। মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে আমি যে অর্থটা ইনকাম করছি বা আমি যে অর্থটা সঞ্চয় করছি, আমার অর্থ আছে, এইটা আমাকে এমন ভাবে স্যাটিসফাই করবে যে আমি ওভার কনফিডেন্ট হয়ে যাব। ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে দেখা যাচ্ছে আমি একজন বিজনেসম্যান, তাহলে আমার 200 জন কাস্টমার রয়েছে, সেখানে দেখা যাচ্ছে 5 জন কাস্টমার কোনো রকমের হয়তো একটু জলদি করছে, কোনো কিছু হলো, আমি তাদের সাথে মিসবিহেভ করে দিলাম, লুজ স্টক করলাম, তাদেরকে অহেতুক আক্রমণ করলাম, কিন্তু দেখা গেল আমার বিপদের সময় বা আমি যখন প্রথম বিজনেস শুরু করেছিলাম তখন থেকে তারা ছিল। এই যে ওভারলুক করে যাওয়া, এই যে প্রত্যেকেই যে আমার লক্ষ্মী, প্রত্যেকেই যে আমার কাছে আসছে, প্রত্যেকের জন্যই যে আমার সফলতা, সেটা আমি অনেক সময় ভুলে যাই। শুক্র এবং সূর্যের অবস্থা যদি খুব ভালো মতন বৃহস্পতির জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, আবার বৃহস্পতিকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু বৃহস্পতি শনির ঘরে বসে রয়েছে, সেই শনি কিন্তু মঙ্গলের ঘরে। যদিও মঙ্গল এবং শনির অবস্থান খুব একটা নেগেটিভ আমি এক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না, তবুও যেটা লক্ষ্য করা যাচ্ছে কি, এই যে বৃহস্পতি মানে বারবার ধরে কি বলেছি, আমার ভেতরের যে আমিত্ব, আমার ভেতরের যে জ্ঞান, মানে আমার যে জ্ঞান, কোনো ধার করা জ্ঞান নয়, ধার করা এক্সপিরিয়েন্স নয়, আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি যখন ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এই যে ইমপ্লিমেন্ট করা আমার ভেতরের জ্ঞানকে, তাকেই কিন্তু বলা হচ্ছে বৃহস্পতি। আবার বলছি, আমার ভেতরের জ্ঞান, আমি আমার বাবা, কাকা, জ্যাঠা, আমার স্ত্রী, আমার মা, আমার বন্ধু বান্ধব, অন্য কারণ নয়, আমার যে ভেতরের জ্ঞানটা, সেই জায়গাও যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, বৃহস্পতির ঘরে বসে রয়েছে, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমি নিজের প্রতি কনফিডেন্ট নয়, আমি মাস গেলে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করছি, এর বেশি আমি বোধহয় আর ইনকাম করতে পারবো না, এটাও হতে পারে। দেখা গেল এমন কাউকে বিশ্বাস করলাম, বিশ্বাস করে আমি ভুলভাবে আমার যে সফলতা, সফলতা বলতে মূলত আমরা অর্থনৈতিক সফলতাকেই বুঝি, মূলত তো বুঝি 70 থেকে 80% অর্থনৈতিক সফলতাকেই সফলতা বলে মনে করি, তাহলে সেইটাকে আমি ভুলভাবে ইনভেস্ট করে দিলাম, এইটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার যখন বুধ এবং সূর্যের অবস্থান, বুধাদিত্য যোগ, কিন্তু সেখানে শুক্র বসে রয়েছে এবং বুধ নিচস্থ, বাহ বিজনেসটা ভালোই চলছে, এই প্রোডাক্টটাও লঞ্চ করাই এই সময়, এখন তো সব ভালোই চলছে, এই প্রোডাক্টটা লঞ্চ করতে গিয়ে দেখা গেল আমি ব্যাংক থেকে ভালো মতো ঋণ নিতে হলো, বা দেখা গেল বিজনেসটা আমি একটু এক্সটেন্ড করি, এটাও লক্ষ্য করা যায়। আবার সবচেয়ে বড় কথা যেটা, বুধ এবং নিচস্থ, আমাদের নিচস্থ বুধ এবং সূর্য এবং শুক্রের অবস্থান, শুক্র কিন্তু উচ্চস্থ ছিল, তাই স্পেসিফিক ভাবে যদি দেখা যায় সূর্য উচ্চস্থ, শুক্র উচ্চস্থ, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার একটা মাছের ব্যবসা, আমি যেই স্থানটাতে মাছের ব্যবসা করি, সেখানে দেখা যাচ্ছে 20 জন মাছের ব্যবসা করে, দেখা যাচ্ছে কারোর কোনো কিছু হচ্ছে না, আমার কিন্তু ভালো মতন হচ্ছে। আবার সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে, যখন আমার ভালো মতো হচ্ছে, তারা কিন্তু তখন গুপ্ত শত্রুতার জায়গা বা ওই যে যাকে বলে স্টোরি বানানো, গসিপ, এইগুলো কিন্তু তৈরি করে দিল, এবং আমি যাতে বিফল হই, আমি যাতে সফল না হই, প্রচুর চেষ্টা করে তারা যায়। এবং তখন কি হয়ে যায়, এই যে দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, অর্থাৎ অপরচুনিটি পেলে ছাড়বে না, তখন কি হয়, তখন সেই আর্গুমেন্টে আমি জড়িয়ে পড়ি।
এটা মাথায় রাখার প্রয়োজন আছে। গাধা আর বাঘের মধ্যে মারাত্মক ঝগড়া লেগেছে। গাধা বলছে আমি ঠিক, বাঘ বলছে আমি ঠিক। বলছে চল সিংহের কাছে যাই, সিংহ কি বলে। সিংহ কোনো কিছু না শুনে বলছে তোমাদের মধ্যে ঝগড়া লেগেছে? বলছে হ্যাঁ আমাদের মধ্যে ঝগড়া লেগেছে, 1 ঘন্টা ধরে ঝগড়া চলছে। তখন বাঘকে বলছে তুমি একটা অপদার্থ কুলাঙ্গার এবং তুমি বাঘ হওয়ারই যোগ্য নয়, তুমি হেরো। তখন গাধা নাচতে নাচতে চলে গেছে। তখন বাঘ বলছে সিংহ মশাই আপনি আমাকে কিছু না জেনেই হঠাৎ করে অপদার্থ কুলাঙ্গার সবকিছু বললেন। বলছে তুমি যদি অপদার্থ কুলাঙ্গার না হতে তাহলে তুমি গাধার সাথে কখনোই তুমি আর্গুমেন্টে জড়াতে না, এবং 1 ঘন্টা ধরে গাধার সাথে কখনো আর্গুমেন্টে জড়াতে না। খুব ছোট্ট গল্প, সাধারণ গল্প, নর্মাল গল্প, মারাত্মক অর্থ। তাহলে কে কি বলছে, দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি, ফুলতে দাও। তার কারণ শুক্র উচ্চস্থ হয়ে যখন রয়েছে এবং মানে মিনের ঘরে শুক্র উচ্চস্থ থাকে 2:1% মধ্যে দিয়ে, শনির ঘরে বৃহস্পতি বসে রয়েছে, আবার বৃহস্পতির ঘরে যখন মঙ্গল বসে রয়েছে, শত্রু তোমার একটা কেস উগলাইতে পারবে না। এটা কিন্তু মানে 100% বলে দেওয়া যায়, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওই যে তোমাকে ডিস্টার্ব করবে, তোমাকে তাঁতাবে, তুমিও তেঁতে গেলে ব্যাস লুস্টক করতে আরম্ভ করবে। তুমি একটা কথা বলবে, সে 3টে কথা বলবে, তুমি 4টে কথা বলবে, সে 5টা কথা বলবে, ব্যাস। সবচেয়ে ভালো চুপ করে থাকা, বারবার ধরে এটা মাথায় রাখার প্রয়োজন আছে। আবার যদি খুব ভালো মতন শনি এবং বৃহস্পতির অবস্থান লক্ষ্য করা যায়, বৃহস্পতির ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে, সেই মঙ্গলের ঘরে শনি বসে রয়েছে, তাহলে বৃহস্পতি দ্বারা যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে 3:9, 6:11% মধ্যে দিয়ে চন্দ্র এমনিতেই উচ্চস্থ, আরো উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে যদি খুব সাধারণ ভাবে লক্ষ্য করা যায়, তোমার কিন্তু খুব স্বচ্ছ ধারণা, চন্দ্র উচ্চস্থ হলে খুব সৎ হয় এবং তারা মিথ্যে কথা কখনো বলে না এবং চৌর্যবৃত্তি কখনো করে না। যদি টাকা পড়েও থাকে বান্ডিল শুদ্ধ টাকা গিয়ে কিন্তু ফেরত দিয়ে দেয়। আমরা এরকম এক্সাম্পল বহু দেখেছি। এখন প্রবলেম যেটা হচ্ছে, আমাদের সমাজটা এত নিষ্ঠুর, সমাজটা যেহেতু মানুষের দ্বারাই চালিত, পরিচালিত, অর্গানাইজ, এভরিথিং সমস্ত কিছু হয়, যখনই তোমাকে নরম মাটি পাবে তার উপর কিন্তু তোমাকে থাবা বসাবে। তাই জন্য চন্দ্র উচ্চস্থ এবং রাহুর কানেকশন, মঙ্গল শনির কানেকশনও যদি লক্ষ্য করা যায় অত্যন্ত পজিটিভ। তুমি কিন্তু একদম নিজের লক্ষ্যে অবিচল থাকবে যতক্ষণ পর্যন্ত না এই যে বুধ নেগেটিভ, বুধ অযৌক্তিক কোনো কিছুকে যুক্তিগ্রাহ্য বা যুক্তিযুক্ত বলে মনে করছো, ততক্ষণ তুমি নিজের কর্মে ফোকাস থাকবে। তুমি তোমার মতন কাজ করে যাবে, তোমার মতন চলবে, সবকিছু ঠিক। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, আজকের দিনে যদি ওই সর্ষের তেল না মাখাও, আজকের দিনে যদি চাটুকারিতা না করো, এটাও এক ধরনের কম্প্রোমাইজ। আজকের দিনে কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে, এটা অবশ্যই মাথায় রাখবে। যদিও তোমার সফলতাকে কেউ আটকাতে পারবে না, কিন্তু সফলতাকে ত্বরান্বিত করা, আর সফল যখন হচ্ছে তখন পিছনে যাতে না লাগে, তাই জন্য একটু কম্প্রোমাইজ করতে হয়। একটু, যে ফুলে যে দেবতা তুষ্ট হয়, দেবতারা পর্যন্ত, যদিও আমি বারবার ধরে বলেছি আমি ঈশ্বর বিশ্বাস করি না, গড ইজ ডেডিকেশন, কম্বিনেশন অফ অল রিডার্স এন্ড থিঙ্কিংস, তবুও বলছি দেবতারা পর্যন্ত আমার ওই ফুলটা প্রিয়, ওই ফুলটা আমাকে দিবি, আমি তুষ্ট হব। তাহলে মানুষ তো সাধারণ মানুষ, যদি নর্মালি আলোচনা সাপেক্ষেই বলা যায়, তাহলে সেক্ষেত্রে যে যেটাতে তুষ্ট হয় সেটাই করো। এখন সবচেয়ে বড় কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে আমার কর্মক্ষেত্রে, আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, কিন্তু আমি যেটা ঠিক মনে করছি তার পেছনে লজিক কোনো কাজ করবে না, তার পেছনে কিন্তু অদ্ভুত যুক্তি কাজ করতে পারে, রিয়েল লজিক কখনো কাজ করবে না। এবং যখনই আমার কর্মক্ষেত্রেই হোক বা আমার বিজনেস ক্ষেত্রে, আমার সার্ভিস ক্ষেত্রে হোক, বিজনেস ক্ষেত্রে হোক, ব্যক্তিগত জীবনে হোক, যখনই আইডেন্টিটি ক্রাইসিস মানে আমার অধিকার কায়েম করা, তখন কিন্তু ব্যক্তিগত জীবনের স্খলন লক্ষ্য করা যায়। আমি বারবার ধরে একটা কথা বলছি যে আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধিটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। এবং বুধ এবং শুক্রের অবস্থান সূর্যকে হিট করছে, কিন্তু বুধ নিচস্থ। বুধ এবং শুক্র তো নেগেটিভ নয়, কিন্তু বুধ তো নিচস্থ। তাহলে কি হয়ে যাবে,
অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি আমি। অন্য কেউ বলল আমি খারাপ, তবেই আমি ঠিক করলাম আমি খারাপ। অন্য কেউ বলল তুমি ভালো, তবে আমি ঠিক মানে আমি মেনে নিলাম আমি ভালো। কেউ একজন বলল তোর বোনকে দেখলাম এর সাথে, তোর বউকে দেখলাম এর সাথে, বা জানিস তো আজকে তোর বাবাকে দেখলাম এরকম করে তোর মাকে নিয়ে কোথায় একটা ঘুরতে চলে গেল। দেখা গেল এমন কোনো কিছু কথা বলছে যেই কথাটা তুমি কখনো কিন্তু এটা যুক্তিযুক্ত বা এটা আদৌ সত্যি কিনা কোনো ক্ল্যারিফিকেশনে এলে না। তারা বলল সেটাকে শুনেই কিন্তু তুমি বিশ্বাস করতে শুরু করলে, এবং তাদের কথার উপর নির্ভর করেই তুমি তাদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে গেলে বা তাদেরকে ডাইরেক্ট থ্রো করলে, এবং সেখান থেকে দেখা গেল আর্গুমেন্ট ছোট ছোট মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা গেল, মন কষাকষির জায়গা লক্ষ্য করা গেল। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, রাহু এবং শুক্রের অবস্থান এবং মঙ্গল বৃহস্পতির অবস্থান যদি লক্ষ্য করা যায়, তখন আমি কাউকে মানে দুর্বলতম স্থানে হিট করতে শুরু করলাম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যেটা দেখা যাচ্ছে, আমি বন্ধু প্রীতি এতটাই হলো আমার, শনি রবিবার আমার এখন বিজনেস ভালো চলছে বা সার্ভিসের জায়গায় আমার হয়তো উন্নতি হয়েছে বা মোটামুটি আমি ভালো রয়েছি। শনিবার রাত্রিবেলায় বা শনি রবিবার ঘরের মধ্যে ফিস্ট হতে আরম্ভ করলো, হ্যাঁ, ওই আমাদের তরলের ফোয়ারা ছুটতে আরম্ভ করলো বা ধোঁয়ায় পুরো ঘর একদম ঢেকে গেল, ফ্যাকাশে হয়ে গেল, স্মোকি হয়ে গেল, লক্ষ্য করা যাচ্ছে। মাতালরা সব হাসছে, খেলছে, লাফাচ্ছে, ঘরের পরিবেশ নেগেটিভ হয়ে গেল। অথচ যদি সেই ঘরেই কোনো প্রবলেম দেখা দেয়, তখন তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না। এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এমনিতেই সুখের পায়রা, সুখ যখন তোমার আছে, অর্থনৈতিক সফলতার জায়গা যখন আছে, তখন চারিদিকে মাছি ভনভন 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 করবেই, এবং তোমার পাশে যে মাছিগুলো ভনভন ভনভন করবে তারা কিন্তু বারবার ধরে চাইবে অর্থনৈতিক যে সিকিউর জোনে তুমি রয়েছো, সেই অর্থটা দ্বারা তারাও যাতে কোনো রকমের তাদের যে ইচ্ছা, তাদের যে অর সিচুয়েশন, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে। তাই জন্য দেখা গেল কোনো জায়গায় কিছু আছে, শোন না, মানে পার্সেন্টেজ খেয়ে শোন না, এটা তুই ওখানে দে, 6 মাসের মধ্যে ডবল হয়ে যাবে। তখন কিন্তু আমি সেটাকে বিশ্বাস করতে শুরু করলাম। আবার অবৈধ ক্রিয়াকর্ম কেমন, দেখা গেল একজন বিবাহিত বা দেখা গেল একটি আমার চাইতে বয়সে বড় বা মানে আমার বৈধ নয় এমন কোন সম্পর্ক, সে মদ খেয়ে আর গাঁজা খেয়ে দেখা গেল টলতে টলতে এসে আমাকে জড়িয়ে ধরলো বউয়ের সামনে, এমন কোনো কিছু হলো। আমি যে চরিত্রহীন তা নয়, কিন্তু সিচুয়েশনটা এমন হলো, তার ফলে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হঠাৎ করে কিন্তু ডিস্টেন্স তৈরি করলো, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। যেমন একটা কলেজে পড়া ছেলে, তার গার্লফ্রেন্ড রয়েছে, এবার দেখা যাচ্ছে কি সেই ছেলেটাও বেকার, সেই গার্লফ্রেন্ডও বেকার। অথচ আমাদের সমাজ এমন, আমাদের সমাজের মধ্যে নারী পুরুষ সমান সমান করি, কিন্তু আজকের দিনেও যদি ফুচকা খেতে যায়, 10 দিন ফুচকা খেলে 9 দিন কিন্তু ছেলেটাকেই খাওয়াতে হবে। একদিন মেয়েটা বলবে না, না আজকে খাওয়াই, আমি খাওয়াই, আমি খাওয়াই। তাহলে এই ক্ষেত্রেও যখন চন্দ্র 2:1% মধ্যে দিয়ে রাহুকে হিট করছে, এবং রাহু যখন কেতুকে সমসপ্তমে হিট করছে, এবং সেই সমসপ্তমে রাহু কেতুকে হিট করছে, এবং সেখানে শুক্র বসে রয়েছে, সেই শুক্র সূর্যের সাথে বসে রয়েছে, তাহলে দেখা যাচ্ছে যে আমার ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেক্ষেত্রে গিভ অ্যান্ড টেক পলিসিটা মারাত্মক রকমের হচ্ছে। ওয়েস্ট অফ মানি, দেখা যাচ্ছে আমার অনেক কষ্ট করে অর্থ বা বাবার পকেট মেরেই অর্থ হতেই পারে, সেই অর্থটা আমি তাকে কেবলমাত্র স্যাটিসফাই করার জন্য খরচা করে দিলাম। ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ বলছি কেন, তার কারণ এইগুলো দিয়ে তাকে আমি তুষ্ট করে রাখছি। সে নিজেকে এমন মনে করছে যে যখনই এইগুলো দিয়ে আমি তুষ্ট করে রাখছি না, তখনই সেই এক্সাম্পল দেখাচ্ছি, ও আমাকে এই দিতে চাইছে, ও আমাকে এতগুলো হোয়াটসঅ্যাপ করেছে, ও আমার প্রতি এত একবারে দুর্বল হয়ে গেছে। তখন বারবার ধরে দেখা যাচ্ছে কম্প্রোমাইজ করে চলতে হয়, কম্প্রোমাইজ করে চলতে হয়। ভালোবাসা যে চিরন্তন সত্য, ভালোবাসার মধ্যে যে মারাত্মক একটা অধিকার থাকে, এবং আমার যদি না থাকে সুর তোমার আছে, তুমি তা দেবে আমার গন্ধহারা ধূপ, তোমার কাছে সুরবি নেবে, এরই নাম প্রেম।
সেটা ভুলে গিয়ে আমি তাকে প্লিজ করার জন্য অর্থ খরচ করলাম, তারপরে আমার যে কোনো কিছু ফিলিংস ইমোশন সবকিছু ওয়েস্ট করলাম। পরে দেখা গেল সে এমন ভাবে নাচাচ্ছে এবং এমন করছে, যখন সে আমাকে ওর সিচুয়েশনের মধ্যে রাখছে আমি মনক্ষুণ্ণ হই, তখন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি। আলটিমেট আমি স্টুডেন্ট, আমাকে পড়াশোনা করতে হবে সেটা ভুলে যাচ্ছি। এটা কিন্তু ছাত্র ছাত্রীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, গ্রাজুয়েশন পরীক্ষা দেবে, এদেরও, আবার যারা তোমরা একদম হাই লেভেলে যারা উচ্চ শিক্ষায় পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও। এবং এই যে মেন্টালি যে এই জায়গাটা এমন সিচুয়েশনে চলে যাবে, মানসিকভাবে এমন আঘাত পেয়ে গেলাম, দেখা গেল আমার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা থেকেই আমি সরে গেলাম। এবং দেখা গেল আমি বারংবার সেখানে দেখা যাচ্ছে মানে কি বলবো অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, বা বলা যেতে পারে হেরে যাচ্ছি বা পরাজিত হচ্ছি। তার কারণ আমি সফল হওয়ার উপযুক্তটাই হচ্ছি না। আমি আমার মনকে, আমি আমার ফিলিংসকে অন্য জায়গায় যেহেতু ইনপুট করে রেখে দিয়েছি, তাই জন্য কনফিডেন্স লেভেল বা আমার মধ্যে যে শিক্ষাগত আমার যে শিক্ষাটা সফল হওয়ার জন্য প্রস্তুতিটা, সেটাই আমার নেই। তার ফলে কি হয়ে যাচ্ছে, যখনই হেরে যাচ্ছি, দূর আমার দ্বারা হবে না, কুইট করে নিলাম, গিভ আপ। এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। দেখবে খুব ভালো মতন তোমাদের যে মানসিকতা মনোভাবের জায়গাটা, এই মানসিকতা মনোভাবের জায়গাটা অদ্ভুত রকমের স্ক্যাটারলি মুভ করতে থাকবে। এবং সবচেয়ে বড় কথা, এটা কিন্তু যে কোনো একটা দিকে বা একটা প্রকারে বা একটা ফোকাসের মধ্যে থাকবে না, একটা লক্ষ্যের দিকে থাকবে না। সেটা কিন্তু একদম মানে মানে 10-15 বছরের ছেলে মেয়ে থেকে শুরু করে 50-60 বছরের মানে কি বলবো প্রৌঢ় বা বয়স্কদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে কি হবে, বারবার ধরে কিন্তু আমার লক্ষ্যটা নড়ে যাওয়া বা আলটিমেট লক্ষ্যহীন ভাবে ছোটাছুটির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হবে, আমি যে সফল হচ্ছি সেই সফলতা থেকে আরো সফলতায় যখন আমি ত্বরান্বিত হওয়ার চেষ্টা করব, তখন আমি সম্পূর্ণ মিসইউজ করে ফেলবো নিচে গিয়ে বা নিজের সফলতাটাকে। কেমন এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এবং দূরের আত্মীয় স্বজন থেকে খুব সাবধান। তার কারণ তারা এমন হঠাৎ করে কোনো কিছু পাঠাতে পারে। দূরের বন্ধু থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সেম সেক্সের বন্ধু থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বরঞ্চ দেখবে মোটামুটি পরিচিত, খুব একটা পরিচিত নয়, তারা কিন্তু তোমাকে অনেক সাহায্য করবে বা তোমার যে কোনো হট সিচুয়েশনে তোমার পাশে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা তোমার দুর্দিন বা তোমার নেগেটিভিটিকে তারা কিন্তু ফেস করবে। কিন্তু যারা তোমার প্রিয় বন্ধু, যাদের সাথে চিয়ার্স বলে তুমি শনিবার রাত কাটিয়েছো, হ্যাঁ, যাদের পেছনে কাঁড়ি কেত্তন পয়সা খরচ করেছো, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন কষা, তারা তখন দেখ তোমার সুদিনে কিন্তু আর আসছে না। তারা দেখা যাচ্ছে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, এটাও লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে সাবধান, শালাবাবু থেকে সাবধান, ভাইয়েরা ভাই থেকে সাবধান, মাসতুতো, পিসতুতো, জ্যাঠতুতো, কাকাতুতো, মামাতুতো, ভাই বোন থেকে ভীষণ সাবধান। একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, যে আমি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, তোমাদের যে সামনে খুব সাবধান। কেননা দেখা গেল বন্ধু এমন কোনো কাজ করলো যে কাজটা ঠিক কাজ নয়। দেখা গেল 4-5টা বন্ধু মিলে বা 2-3 জন মিলে কেউ কাজ করলো, দেখা গেল ব্লেমটা তুমি পেয়ে গেলে, অথচ তুমি হয়তো সাথে ছিলে কিন্তু তুমি কোনো কিছুই করোনি। ভীষণ সাবধান। কর্মক্ষেত্রে হঠাৎ করে কিন্তু সম্মান হানির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, এবং সাবঅর্ডিনেটকে সঠিক মতনে হ্যান্ডেল করার প্রয়োজন। কর্মক্ষেত্রের পরিবেশ তোমার দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হবে তোমার ক্ষেত্রে। তাই জন্য একটু মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করতে হবে। সবসময় আদর্শ, সবসময় সততা তোমার ভেতরে থাক, তোমার সরলতা এবং তোমার লক্ষ্য নির্ধারণ সবকিছু ঠিক আছে, কিন্তু মনে রেখো জল হতে হবে, আর কম্প্রোমাইজ কিন্তু অবশ্যই করতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আমি যেটা বলবো,
কর্মক্ষেত্রে অপোজিট সেক্স থেকে অনেক মানে পজিটিভ ভাইব্রেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কখনো কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো না বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ো না। আর আরেকটা জিনিস আমি অবশ্যই বলবো, এমন কোনো বন্ধু যে খুব ক্লোজ ফ্রেন্ড বা ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছে, তোমার ব্যক্তিগত জীবনে তোমার শয়নকক্ষে পর্যন্ত সে চলে এসছে, এক বা একাধিক নারী অথবা পুরুষ, বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। তার কারণ বিবাহিত জীবনে ডিস্টারবেন্সের কারণ কিন্তু সে হতে পারে। হয়তো দেখা গেল কোনো সম্পর্ক নেই, কিন্তু ভুল বুঝাবুঝি, সেখান থেকে সেপারেশন বা সেখান থেকে একটা মারাত্মক সেপারেশনের জায়গা চলে যাওয়া, জায়গা গেল ডিভোর্সের জায়গায় চলে গেল, এই জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 5 নাম্বার ঘরে মঙ্গলের বাস এবং সেখানে বৃহস্পতি 9 6 কানেকশনের মধ্যে দিয়ে 5 6 7 8 9 10 10 নাম্বার ঘর, 11 নাম্বার ঘর, 1 নাম্বার ঘর কেউ হিট করছে, তাহলে বৃষ লগ্নের জাতক জাতিকা যারা, তারা তাদের মানে যারা জাতক বা জাতিকা যাদের ছোট্ট বেবি রয়েছে 1 2 3 বছরের, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। হঠাৎ করে কিন্তু কোল্ড কাফ বা হঠাৎ করে দেখা গেল মানে পেট ফেপে যাচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, একদম বাচ্চাদের শিশুদের, তারা দেখা যাচ্ছে ঘুমোচ্ছে না, কাঁদছে, পেটে ব্যথা করছে, এই ধরনের রোগের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি দেখা যায় যারা বৃষ লগ্নের জাতিকা, যারা তোমরা প্রেগনেন্ট, যাদের আমাদের সিজার হবে বা নর্মাল ডেলিভারি হোয়াটএভার যাই হোক, সেক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এই বেবি হতে গিয়ে নর্মালি বেবি হলো, পরবর্তীকালে এমন কিছু প্রবলেম ক্রিয়েট হলো, সেই রোগটা কিন্তু লেন্দি প্রসেস 8 নাম্বার ঘরকে হিট করছে, এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি অনেক সময় না শত্রুকে চিনতে পারবো, শত্রুকে বুঝতে পারবো, কিন্তু যখন আমি শত্রুকে চিনতে পারছি, বুঝতে পারছি এবং শত্রুতাটাকেও যখন আমি ইগনোর করছি, সেই তার মানে শত্রুকে তো ইগনোর করছি, তার সে যে আমাকে নিয়ে নেগেটিভ কথা বলছে, নেগেটিভ ভাবে চলছে, এই যে ইগনোর করছি, সেক্ষেত্রে কিন্তু প্রতিহিংসামূলক যে প্রয়োগের জায়গা, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তোমার গুপ্ত শত্রু বা তোমার শত্রু বা তোমার বন্ধুর শত্রু সবাই চাইবে যখন মানে তোমাকে চাগাতে, তুমি যাতে লাফাও, তুমি যাতে চিৎকার করো এবং তুমি যাতে ইচ্ছাকৃতভাবে সম্পর্কের ভাঙনের দিকে যাও, তাই জন্য চেষ্টা করবে। এবং যখন তুমি মাথা ঠান্ডা রেখে এই সমস্ত অবস্থানে কখনো মাথা ঘামাবে না এবং নিজের লক্ষ্যে অবিচল থাকবে, তখন তারা আরো বড় কোনো রকমের শত্রুতা করার চেষ্টা করতে পারে। এবং পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে, যারা এই ধরনের হবে তাদের অক্ষর নয় এম দিয়ে, নয় আর দিয়ে, নয় জে দিয়ে, নয় পি দিয়ে, নয় সি দিয়ে। আজকের মতন এইটুকুই, নমস্কার।